নেই কোনো প্রাচুর্য, নেই কোনো অহংকার, নেই কোনো জমিদারিও, কিন্তু ইতিহাসের পাতায় লেখা আছে বিখ্যাত বাঙালি চলচ্চিত্রকার সত্যজিৎ রায়ের পৈতৃক ভিটা মশুয়া জমিদার বাড়ির কথা। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করছি সকলে ভালো আছে। আজকে আমরা মশুয়া জমিদার বাড়ি অর্থাৎ সত্যজিৎ রায়ের পৈতৃক ভিটা সম্পর্কে কিছু বিস্তারিত তুলে ধরব। সত্যজিৎ রায়, যিনি ছিলেন একজন ভারতীয় চলচ্চিত্র নির্মাতা, চিত্রনাট্য শিল্প নির্দেশক, সঙ্গীত পরিচালক এবং লেখক। তাকে বিংশ শতাব্দীর অন্যতম শ্রেষ্ঠ চলচ্চিত্র নির্মাতাদের একজন হিসেবে গণ্য করা হয়। সত্যজিতের জন্ম কলকাতা শহরের সাহিত্য ও শিল্প সমাজের খ্যাতনামা রায় পরিবারে। তার পূর্বপুরুষের ভিটা ছিল তৎকালীন ব্রিটিশ ভারতের ময়মনসিংহ জেলার কিশোরগঞ্জ মহকুমার কটিয়াদি উপজেলার মশুয়া গ্রামে। তিনি কলকাতার প্রেসিডেন্টি কলেজ ও শান্তিনিকেতনে রবীন্দ্রনাথ ঠাকুর প্রতিষ্ঠিত বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করেন। চলচ্চিত্র নির্মাতা হিসেবে সত্যজিৎ ছিলেন বহুমুখী এবং তার কাজের পরিমাণ ছিল বিপুল। তিনি ৩৭টি পূর্ণদৈর্ঘ্য, কাহিনীচিত্র, প্রামাণ্যচিত্র ও স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র নির্মাণ করেন। তার নির্মিত প্রথম চলচ্চিত্র পথের পাঁচালী ১১টি আন্তর্জাতিক পুরস্কার লাভ করে। এর মধ্যে অন্যতম ১৯৫৬ কান চলচ্চিত্র উৎসবে পাওয়া শ্রেষ্ঠ মানুষে আবর্তিত প্রামাণ্যচিত্র পুরস্কার পথের পাঁচালী। অপরাজিত ও অপুর সংসার, এই তিনটি একত্রে অপু ত্রয়ী নামে পরিচিত এবং এই চলচ্চিত্র জয়ী সত্যজিতের জীবনের শ্রেষ্ঠ কর্ম হিসেবে বহুল স্বীকৃত। কিশোরগঞ্জ জেলার কটিয়াদি উপজেলা থেকে মাত্র ৭ কিলোমিটার দূরে মশুয়া গ্রামের অস্কার বিজয়ী চলচ্চিত্রকার সত্যজিৎ রায়ের পৈতৃক বাড়ি রয়েছে। এক সময় এই বাড়িটিতে পূর্ব বাংলার জোড়াসাঁকো বলে অভিহিত করা হতো। এই বাড়িতেই প্রখ্যাত শিশু সাহিত্যিক, সঙ্গীতজ্ঞ উপেন্দ্র কিশোর রায়চৌধুরী ও সুকুমার রায়চৌধুরী জন্মেছেন। সত্যজিৎ রায় কোনোদিনও পৈতৃক বাড়িতে না আসলেও পারিবারিক ঐতিহ্য তাকে গভীরভাবে প্রভাবিত করেছে। তাই বাংলাদেশের সঙ্গে তার ছিল হৃদয়ের টান। বাড়ির ভেতরে রয়েছে কারুকার্যময় প্রাচীন দালাল, বাগানবাড়ি, হাতির পুকুর, খেলার মাঠ। বাড়ির পেছনে রয়েছে একটি পুকুর, আর মূল ফটকের বাইরে রয়েছে শানবাঁধানো একটি পুকুর ঘাট। সত্যজিৎ রায়ের পিতামহের স্মৃতিমাখা এই বাড়িটি বর্তমান সরকারের রাজস্ব বিভাগের তত্ত্বাবধানে আছে। ওয়েল বন্ধুরা, আজকের ভিডিও ছিল এই পর্যন্তই। দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে নতুন কোনো বিষয় নিয়ে। সে পর্যন্ত সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।